আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। মুরাদনগরে আসিফ মাহমুদ ও কায়কোবাদ অনুসারীদের সংঘর্ষ, আহত ৭১। জানাবো প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র, টাকা ছাড়া কিছুই বোঝেন না দুই পুলিশ কর্মকর্তা। এদিকে এমন অবস্থা তৈরি করবেন না যাতে ফ্যাসিস্ট হাসিনা ফেরত আসার সুযোগ পায়, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে সহিংসতায় নতুন আরেক মামলা, আসামি ৫,৪৪৭ জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুরাদনগরে আসিফ মাহমুদ ও কায়কোবাদ অনুসারীদের সংঘর্ষ, আহত ৭১। কুমিল্লার মুরাদনগর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ হোসেন কায়কোবাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার সদরে এই সংঘর্ষণের ঘটনা ঘটে। এই সময় উভয় পক্ষের ৬৫ জন নেতাকর্মী আহত হয়েছে। এছাড়াও সাংবাদিক শাহ ইমরান, আব্দুল্লাহ মারুফ, মঈন নাসের খান রাফি, হাবিবুর রহমান মুন্না সহ ৬ সাংবাদিক আহত হয়েছে। এ ঘটনায় ওই উপজেলা সদরে চরম উত্তেজনা বিরাজ করছে, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়। বুধবার বিকালে পূর্ব ঘোষণা অনুযায়ী আসিফ অনুসারীদের উদ্যোগে মুরাদনগর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করা হয়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ওই মিছিল সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে থানা চত্বরের দিকে যাচ্ছিল। এই সময় আল্লাহ চত্বরে মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এদিকে একই দিনে বিএনপির নেতা কর্মীদের কারাগারে প্রেরণ এবং রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা ছাত্রদল। এতে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক, ইউপি সদস্য মোহাম্মদ শোকন মিয়া, ইউনুস মিয়া, মোহাম্মদ কায়ুম সহ আসিফের ৫০ জন অনুসারী আহত হয়েছে। অপরদিকে কায়কোবাদের অনুসারী উমরুল্লাহ সহ ১৫ জন আহত হয়েছে। মুরাদনগর উপজেলার সাবেক ছাত্র সমন্বয়ক অ্যাডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী বলেন, আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ একটি বিক্ষোভ সমাবেশ করেছিলাম। এতে কায়কোবাদের অনুসারীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলায় আমাদের ৫০ জন রক্তাক্ত জখম হয়। এছাড়া আরো অনেকে ইট পাটকেল হামলার শিকার হয়। কায়কোবাদের অনুসারীরা যখন মিছিল সমাবেশ করে আমরা তাতে কখনো বাধা দিই না, কিন্তু আমরা যখন মিছিল সমাবেশ করতে যাই তারা পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করছি। মুরাদনগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, কায়কোবাদ গ্রুপের হামলায় আমি নিজেও আহত হয়েছি। এখানে শান্তিপূর্ণ সভা সমাবেশের নিয়মিত বাধা দিচ্ছে কায়কোবাদের অনুসারীরা। এখানে সুষ্ঠুভাবে গণতন্ত্র চর্চা করা যাচ্ছে না। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, বুধবার আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ এবং রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে ছাত্র দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। আমরা যখনই কর্মসূচি দেই তখনই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনুসারীরা পাল্টা কর্মসূচি দিয়ে আমাদের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করতে চায়। আজকে বিএনপি কার্যালয়ে তারা হামলা চালিয়েছে, পুলিশের সহায়তায় তারা হামলা চালায়। এতে যুবদল নেতা ওমরুল্লাহ, ইমন, পারভেজ, কালাম হোসেন সহ ১৫ জন আহত হয়েছে। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে সেখানে হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে হামলা পাল্টা হামলা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমরা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র, টাকা ছাড়া কিছুই বোঝে না দুই পুলিশ কর্মকর্তা। রাজশাহী গোদাগাড়ীতে পুলিশের এক পরিদর্শক ও এক এসআই এর কার্যক্রমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। এই দুইজন গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা। এই তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.এম. মাকসুদুর রহমান ও এসআই বরণ সরকার সাধারণ মানুষকে হয়রানি করে যাচ্ছেন, টাকা ছাড়া তারা কিছুই বোঝেন না। অভিযোগ পেলেই করেন পক্ষপাতিত্ব। এই নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, পরিদর্শক মাকসুদুর রহমানের আশকারায় বেপরোয়া হয়ে উঠেছে এসআই বরণ সরকার। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলা,
আওয়ামী লীগ দোষর বানিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। ইনচার্জ মাকসুদুর প্রায় সব অভিযোগই তদন্তের দায়িত্ব দেন এসআই বরণ সরকারের কাছে। আর অভিযোগ পেলেই অর্থনৈতিক সুবিধা নিয়ে একটি পক্ষের হয়ে অবস্থান নেন বরণ সরকার। বরণের মোবাইল ফোন থেকে কথা বলার সময় ইউনিয়ন পরিষদের একজন সদস্য এক ব্যক্তিকে তুলে নিয়ে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন এমন ফোন কল রেকর্ডও পাওয়া গেছে। 5 আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা কিংবা গ্রেপ্তারের ভয় দেখিয়ে এই দুই পুলিশ কর্মকর্তা প্রচুর টাকা কামিয়েছে বলেও জানান স্থানীয়রা। প্রেমতরী বসন্তপুর রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে রাতের বেলা তল্লাশির নামে হয়রানি করেন। বিভিন্নভাবে শুনেছি যে এরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছেন। ওসিকেও জানিয়েছি। ওসি বলেন যে তাদের খারাপ আচরণের বিষয়টি তিনি শুনেছেন, উপর মহল জানাবেন, কিন্তু কি জানিয়েছেন জানি না। এখনো তাদের এই রকম কার্যক্রম চলছে। আজিজুর রহমান বলেন, হুমকি দেওয়ার রেকর্ড আমার কাছে আছে। পুলিশের মোবাইল ফোন থেকে ফোন করে প্রতিপক্ষ এভাবেই হুমকি দেবে, এটা তো আর হতে পারে না। তার মানে পুলিশ একটি পক্ষের হয়ে অবস্থান নিয়েছে। আমি তো এখন ন্যায় বিচার প্রত্যাশা করতে পারি না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই বরণ সরকার বলেন, আমি কাউকে গালাগালি করি না। আমার ফোন থেকে কাউকে হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা বা আওয়ামী লীগের দোষর বানিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস.এম. মাকসুদুর রহমান বলেন, যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো ভিত্তিহীন ও বানোয়াট। এমন অবস্থা তৈরি করবেন না যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার ফিরে আসার সুযোগ পায়, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলে, ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। বুধবার বিকেলে সাভারের আশুলিয়া শ্রীপুর এলাকায় বিএনপির এক প্রতিবেদন সমাবেশে তিনি এইসব কথা বলেন। ঢাকার সাভারে আশুলিয়ার নরকীয় জুলাই আশুলিয়া থানা সংলগ্ন লাশ পোড়ানো স্থানে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ছাত্র শ্রমিক জনতা জুলাই অভ্যুত্থান 2024 নরকীয় আশুলিয়া স্মরণে এই প্রতিবাদ সমাবেশ হয়। রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে, এটা হবেই গণতন্ত্রে, সেটা স্বাভাবিক, কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্রে ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। তিনি বলেন, আমরা অনুরোধ করব সব রাজনৈতিক দলের কাছে, আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলি আছে সেগুলো মিটিয়ে ফেলে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করি। তিনি বলেন, আমি বিশ্বাস করি আমরা তারেক রহমানের নেতৃত্বে আজকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে অবশ্যই গণতন্ত্রে ফিরে যেতে সক্ষম হব এবং আজকে যারা বিচার পাচ্ছে না তাদের বিচার নিশ্চিত করতে সক্ষম হব, তাদের বাঁচার ব্যবস্থা করতে আমরা সক্ষম হব। তিনি আরো বলেন, শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন অডিও বক্তব্যের মাধ্যমে আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।